সাপ যাকে কামড়ে প্রতি বছর 1 থেকে 1.5 লাখ লোকের মৃত্যু হয়ে থাকে। তবে এর মধ্যে কিছু কিছু সাপ রয়েছে যারা নির্বিষ। তবে নির্বিষ হোক বা বিষধর, সকলেই কিন্তু সাপ দেখে প্রচণ্ড ভয় পায়। তবে আপনারা কি জানেন, সাপ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাণী। তবে সেটি কেন জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। তবে চলুন দেরি না করে আর জেনে নেওয়া যাক এর 3টি কারণ। তবে সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডের মূল পর্ব। নাম্বার 1, সাপ একটি মাংসাশী প্রাণী। সাধারণত এরা ব্যাঙ, ইঁদুর, টিকটিকি খেয়েই জীবনধারণ করে থাকে এবং এদেরকে খেয়েই আমাদের পরিবেশের ইকোনমিক সিস্টেমকে বজায় রাখে, অর্থাৎ এদের থেকে হওয়া রোগকে এরা প্রতিরোধ করে থাকে। এখন আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন আপনারা কীটনাশক ইউজ করে তো এই সমস্ত পোকামাকড়দেরকে কমিয়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীকেই সৃষ্টি করেছেন। এখন আপনি যাকেই বিশ্বাস করুন না কেন, আর কোনো প্রাণী দ্বারা কোনো প্রাণীকে কমে যাওয়াকে প্রাকৃতিক ঘটনা বলে। মানুষের দ্বারা কোনো কিছু হওয়াকে তাকে কৃত্রিম বলে। হয়তো একদিকে উপকার হলেও অন্যদিকে অপকারও হতে পারে, সেটা আপনারা নিজেই কল্পনা করুন। নাম্বার 2, সাপের বিষ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। এমনকি সাপের কামড়ের প্রতিষেধকও সাপের বিষ থেকেই তৈরি হয়। পৃথিবীর সব থেকে বিষধর সাপ ইনল্যান্ড টাইপেন, তার বিষ থেকে তৈরি হয় ক্যান্সার রোগের ওষুধ। নাম্বার 3, আপনারা সকলেই সাপ দেখেছেন। তবে একটি সাপ বিনা কারণে মাঠে মরে পড়ে রয়েছে, এরকম দৃশ্য আপনারা হয়তো দেখলেও সেটি খুবই কম। তাহলে কি ভাবছেন, সাপেরা কি অমর? এদের কি মৃত্যু হয় না? তবে সেটি মোটেও না। এদের মৃত্যু হয়ে থাকে শীতকালে, শীত ঘুমের সময়। আর শীত ঘুমের সময় এরা মাটির নিচেই মৃত্যুবরণ করে, আর এইভাবেই এরা মাটির জৈব সারের চাহিদা অনেকটা মিটিয়ে ফেলে। আর আপনারা একটি কথা মনে রাখবেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। বিশ্বব্রহ্মাণ্ডতে যাদেরকে পাঠিয়েছেন তাদেরকেই কিছু না কিছু কাজের জন্য পাঠিয়েছেন। তাই অযথা এদেরকে ধ্বংস করার আমাদের কোনো অধিকার নেই, কারণ এদেরকে তো আমরা সৃষ্টি করতে পারবো না। আমার কথার সাথে আপনারা যদি সহমত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আপনার নিজস্ব মতামত জানাতে আমাকে কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। তবে আরও একটি কথা, আজ বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ লাগান, গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ ও একটি প্রাণ। আজকের এপিসোড এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।